অপেক্ষায় না থাকে কেউ যদি, তবু থাকে ফিরে যাওয়ার তারা। ফিরে গেলে জলে ছল ছল নদী, সমুদ্রকে গল্প শোনায় কারা। মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলো সবুজে পাখি। যত্ন করে আঙুলের ভাজে ভাজে, হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি। হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না তবু, হয় না কবু দেখা। দিনের শেষে গভীর রাতের মতো, তুমি আমি আমরা সবাই একা।
আব্বা, বিশ্বাস কেমন করে জন্মায়? কেন আমি বিশ্বাস করতে পারি না? আব্বা, আমি সারা বাড়ি তোমার চা নিয়ে ঘুরছি। আর কিছু করার নেই, এই ঘরটার মধ্যে একটু থাকি। আব্বা, বিশ্বাস কেমন করে জন্মায়? স্যার, আজকে আবার কি হইলো? দৌড়মে তুমি কোনো কথাই করো না। 2 দিন আগে ঠিক করে দিলা, এখনই আবার আজকে এই অবস্থা। মনে হয় প্লাগ প্লাগে ময়লা জমেছে। হ্যাঁ জমেছে, ঠিক করো। আপনি একটা নতুন হুন্ডা কিনা ফেলান, এই হুন্ডায় আপনার আর মানায় না। তুমি আর কোনো কথা বলো না। এখন কি হয়েছে দেখো, কি করতে হবে তাড়াতাড়ি করো।
ইউনিভার্সিটি লাইফ তো শেষ, এবার কি করবেন? খাওয়াতে হবে কিন্তু। স্যার এটা ঠিক করতে তো এখন সময় লাগবে, আপনি আর কতক্ষণ ওয়েট করবেন? আপনি বরং চলে যান, আমি ঠিকঠাক করে আপনার বাসায় পৌঁছা দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা করে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এটা ঠিক করার ব্যবস্থা করো, একদম ঠিকঠাক মতো ঠিক করবে, তা না হলে কিন্তু আমি এটা তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে রোকেয়া, কি খবর? স্যার আজ রেজাল্ট দিল। হ্যাঁ জানি তো, তুমি বোধহয় সেম ক্লাস পেয়েছো তাই না? থার্ড পেপারটা বোধহয় সুবিধা করে উঠতে পারোনি, কিন্তু অন্যরা তো থার্ড পেপার ভালোই দিয়েছে, তোমারটা কেন যে? না আমি বলছিলাম যে তুমি যদি আরেকটু মনোযোগী হতে, থার্ড পেপারটা আরেকটু মনোযোগ দিতে, রেজাল্ট আরেকটু ভালো হতো, মানে পজিশনটা আরেকটু ভালো হতো, তাই না? তো এখন কি করবে ভেবেছো? মন খারাপ করবে না, আমাকে জানিও। হ্যাঁ আমি শুধু ছেলেদের কাছ থেকে ফুল নিতে চাই, আমি তো ছেলেদের দরকার। বল ওই ফুলটা কি? শিউলি। শিউলি, তুই শিউলি ফুলে চিনিস না? রাখি কোথায় ছিল? একটু স্যারদের সাথে দেখা করতে গিয়েছিলাম। পারুল তো কেঁদে কেটে একাকার, ওকে নাকি সেকেন্ড পেপারে কম নাম্বার দিয়েছে। থাম থাম থাম, আজকে ইউনিভার্সিটির শেষ দিন, আজকে তোরা রেজাল্ট নিয়ে কথা বলবি? বাদ দে তো। ইউনিভার্সিটিতে পা রাখার সাথে সাথে একটা ইন্টারেস্টিং নিউজ পেয়েছি। কি? হামিদ স্যারের বউ নাকি তাকে রেখে চলে গিয়েছে। মানে? হ্যাঁ, অনেক দিন ধরে ঝামেলা চলছিল। আচ্ছা থাম তো, সারাক্ষণ শুধু আজে বাজে কথা। অনেক ইন্টারেস্টিং ঘটনা, শুনলে তোর মতো বেরসিক মানুষ হাসতে হাসতে শেষ হয়ে যাবে। থাক, আমি এসব শুনতে চাই না। আচ্ছা আজ আমাদের কি প্ল্যান ছিল সেটা তুই নার্গিসকে বল, ওর কোনো টাইম টেবিলে ঠিক আছে? আমি তো সকাল সকালে রেডি হয়েছিলাম, হঠাৎ কায়সার ফোন করলো, ও জানি কি জরুরি কথা আছে, আর ওকে তো চিনিস, ফোন করার পর ছাড়তেই চায় না। তা অবশ্য ঠিক, তোকে তো কেউ ছাড়তেই চায় না। আচ্ছা এরকম একটা কথা শোনার পরেও তুই এরকম গোমরা মুখ করে আছিস কেন? ঠিক আছে ঠিক আছে।
হাসান ভাই আপনার চা তো আনা হলো না। না না, আমি খেয়েছি অলরেডি, থ্যাংক ইউ। সকালবেলা অফিসের ক্যান্টিনে চা না খেলে দিনটাই ভালো মতো শুরু হয় না। কি ব্যাপার, আপনার মুড অফ? না না, তেমন কিছু না। আজকে সকালেও অফিসে আসবার পথে বেশ পাটা। আবারও? কাল একজন আপনাকে খুঁজছিলেন। আমাকে? কে বলেন তো? দেখে তো মনে হলো বড় কোনো কোম্পানির লোকটোক হবে, কারণ আসার কথা ছিল। না, ওরকম তো কিছু না। কার্ড দিয়ে গেছে, আপনার টেবিলে আছে। নিউজটা শুনেছেন? কিছু নিউজ? আরে আপনার প্রমোশনে। সে তো অনেকদিন ধরে হবে 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 বলছে, হচ্ছে না তো। হ্যাঁ, এবার তো কনফার্ম, লিস্টে আপনার নাম আছে। তাই? হ্যাঁ হাসান ভাই, এবার প্রমোশনটা হয়ে গেলে ওই ভাঙা ইতে চলবে না, কিন্তু বড় কিছু ভাবতে হবে, বড় কিছু। গ্রাম ও শহরে বহু বেকার রয়েছে। স্বাভাবিকভাবে জীবন ধারণের উপায় থেকে বঞ্চিত বলে তারা অবৈধ উপায় অবলম্বন করে। এ কারণে সৃষ্টি হয়েছে ডাকাত, চোর, ভিক্ষুক, পতিতা এবং বহু লোক যারা ফকিরালি, ওঝা, তাবিজ বিক্রি প্রভৃতি করে বেঁচে থাকে। এই সামাজিক স্তর অস্থায়ী। চাঁদনি বলে একটা নতুন সিনেমা আসছে না, ওই যে শাবনাজ নাই, শাবনাজ নাই, নতুন জুটি, নাচে গানে ভরপুর, নতুন, অনেকদিন পর নতুন লাগে। মধুমিতাই তো, তার নাকি? আমাদের কিন্তু মিষ্টি খাওয়া হলো না। আমার বিয়েতে দাওয়াত দিব, ঝাল মিষ্টি একবারে খাইয়ে দেবো, ঠিক আছে? রাখি আপা, আমরা কিন্তু ভেবেছিলাম আপনাদের আরো ভালো হবে। আপনাদের সঙ্গে আর দেখা হবে না, তাই না? আমরা কিন্তু আপনাদের 3 বান্ধবীকে নিয়ে অনেক কথা বলি। তাই? ও, আসলে তোরা টাকা না নিয়ে যাবি না, তাই না? নাও চাইনিজ খেও। রাখি আপা। আর আবার 100 টাকা নিলি, তারপর আবার কি? আচ্ছা তাহলে বাদামটা নিয়ে যাই। আজি, আচ্ছা তোর কি দরকার ছিল? জুনিয়রদের সাথে ইয়ার্কি মারার দরকার ছিল? আরে বাবা, ইয়ার্কি মারার একটা সুযোগ পেয়েছে, এখন ছাড়বে সেই বান্দা নার্গিস? বাদামটা তো নিয়ে। কোথায় যাচ্ছিস তুই? আমি একটু আসছি, হ্যাঁ একটু আসছি। তাহলে সিনেমা দেখার কি হবে? আমি যথাসময় চলে আসবো। প্রেম করতে যাচ্ছি বুঝলি? কত দূরে মনে কি পড়ে না, বসিয়াছ কত দূরে নিচে বয়ামই চিকার পিছে মরিতেছ ঘুরে ঘুরে মনে কি না প্রতি আসিয়াছ কত দূরে মনে কি পড়ে না পুঁথি। তোর কাজ শেষ? হ্যাঁ বা, তোমার গান শুনতে শুনতে আমার সব কাজ ছাড়া। রাখিটা এখনো ফিরলো না? না ফিরবে, আজকে রেজাল্ট নেবে, তারপর বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাবে,
তারপর চাইনিজ খাবে, তারপর ফিরবে। কি আশ্চর্য, রাখিরও লেখাপড়া শেষ। কিছু বলেছে? কি বলবে? না, এই কি করবে না করবে। না, এখনো কিছু বলেনি। তুমি তো আমাদের কোনো সিদ্ধান্তে কখনো কোন বাধা দাওনি আব্বা। আমি, মনি, আমরা তো যেটা ভেবেছি সেটাই করেছি। দেখবে রাখিও খুব ভালো কিছু করবে। আমারও তাই মনে হয়, জানিস, ভালোই করবে সে। চিকার পিছে মরিতেছ ঘুরে ঘুরে, মনে কি পড়ে না পুঁথি। বলেছিলাম না সকালবেলা ফোন করেছেন, দেখ এসে হাজির। আপনার বান্ধবীকে একটু ধার নিচ্ছি, জরুরি কথা আছে। জরুরি কথা থাকলে তো যেতেই হবে, আপনারা যান। আমি বেশি সময় নেব না। আপনাদের বান্ধবীদের বোধহয় কোনো একটা প্ল্যান আছে, তাই না? মানে আমি বুঝতে পারছি, আপনি প্লিজ রাগ করবেন না, আমারও তো আসলে প্রাণের দায়। না মানে ওই 1 ঘন্টা পর যেখানে বলবেন সেখানেই পৌঁছে দেবো। শোন, তুই আর নাসিমা 1 ঘন্টা পর মধুমিতায় চলে আসিস, আমি চলে আসবো। রাখি, কংগ্রাচুলেশনস। দেখা না করে চলে যাচ্ছ? স্যার আপনি, আমি তো ভেবেছিলাম তুমি ডিপার্টমেন্টে এসে আমার সাথে দেখা করে যাবে। ইনফ্যাক্ট অপেক্ষা করছিলাম। মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলো সবুজে পাখি, যত্ন করে আঙুলের ভাজে ভাজে হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি। হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না তবু, হয় না কবু দেখা। দিনের শেষে গভীর রাতের মতো তুমি
আমি আমরা সবাই একা, মনের ভেতর গুনগুনিয়ে বাজে দূরে উড়ে যাওয়া হলো সবুজে পাখি, যত্ন করে আঙুলের ভাঁজে ভাঁজে হারিয়ে যাওয়া স্পর্শ আগলে